নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদাগেন আয়ুর্বেদের এই অনুষ্ঠান। একটি গান দীর্ঘ সময় আগে শুনেছিলাম। আজকের এই অনুষ্ঠানটি করতে আসার আগে ভাবছিলাম যে কী নিয়ে আজকের অনুষ্ঠানটা হবে। তো জানার পর হঠাৎ করে সেই গানের একটি লাইন মনে পড়ে গেল। হাঁটুতে আজ টান লেগেছে গাঁটে গাঁটে, সময় খালি ফন্দি আটে। বয়স হচ্ছে বলেই বোধহয় সময় খালি ফন্দি আটে। এবার প্রশ্ন হচ্ছে যে বয়সকালেই আমরা এই ধরনের সমস্যার মুখে পড়তে দেখেছি মানুষকে। কি না, ওই হাঁটুতে গাঁটে ব্যথা। এই হাঁটুতে গাঁটে ব্যথার এক নয় একাধিক কারণ রয়েছে। শুধুই কি হাঁটুতে আর গাঁটে ব্যথা হয়, নাকি শরীরের আরও অন্যান্য যে জয়েন্টগুলো আমরা বলি সেই জয়েন্টেও ব্যথা হয়? তো এবার ঘটনা হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, এবং যখন সেটা একেবারে নাকের ওপরে উঠে যায়, যখন ব্যথাটা আর সহ্য করা যাচ্ছে না, তখন ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাদের কিছু মুঠো মুঠো পেন কিলার ওষুধ দেন, আর আমরা সেটাকে খাই। খেয়ে খানিক ওই ব্যথাটাকে চাপা দিয়ে রাখা যায় বটে, কিন্তু একটা সময়ের পর আবার দেখা যায় যে ওই ব্যথার ওষুধে আর ব্যথা কমছে না, ব্যথা যেন তাকেও ছাপিয়ে যাচ্ছে। তখন তার থেকে হাই ডোজ, এরপর একটা অবস্থায় গিয়ে আর কখন কিছুই করা যাচ্ছে না, তখন আবার ইঞ্জেকশনও নিতে হয়। তো এই ধরনের সমস্যায় আমার ধারণা এই মুহূর্তে যারা টিভির অপর প্রান্তে এই বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান দেখতে বসেছেন, বিশেষ করে যারা বয়স্ক বা বয়স্কা রয়েছেন, তাদের অনেকেরই এই ধরনের সমস্যা থাকতে পারে। কিংবা আজকের যে লাইফস্টাইলে আমরা জীবন অতিবাহিত করছি, সেই লাইফস্টাইলে এমন কিছু কাজ, এমন কিছু ভাবে আমাদেরকে করতে হচ্ছে নিরন্তর, যার কারণে কিন্তু অত্যন্ত কম বয়সেই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো যেন কেমন আমাদের আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। এর থেকে বেরোবার রাস্তা আছে কি? আর এই যে ব্যথা, এই ব্যথার কত রকম প্রকারভেদ রয়েছে, আর তার মধ্যে অস্টিও আর্থারাইটিস নামটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। এই বিষয়টা কি, কাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলবো, আজকে মূলত আলোচনা আমাদের এই জায়গাতেই থাকবে। আপনারা যারা এই জাতীয় রোগে ভুগছেন, অবশ্যই আপনারা চলে আসতে পারেন। তার কারণ আমাদের হটসিটে যিনি উপস্থিত থাকেন, যার জন্য আপনাদের এই অনুষ্ঠানে অপেক্ষা, এই অনুষ্ঠানে থাকা, অনুষ্ঠানে ফোন করা, তিনি আর কেউ নন, বেদজ্ঞান আয়ুর্বেদের একেবারে প্রাণ পুরুষ, কর্ণধার মাননীয় ডাক্তার সুলতান খান। আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে। স্যার, যেটা বলছিলাম যে অস্টিও আর্থারাইটিস, প্রথম কথা জানবো যে আজকের প্রেক্ষাপটে এই অস্টিও আর্থারাইটিসটা কি শুধুমাত্র বয়স্কদের জন্যই প্রযোজ্য, নাকি কম বয়সীদেরও এই আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা থাকে? দেখুন, আমরা মিডল এজেও দেখছি অনেক রোগী পেশেন্ট রয়েছে যারা মেল ফিমেল, যারা কিন্তু অস্টিও আর্থারাইটিস থেকে আক্রান্ত রয়েছে। দেখুন, অস্টিও আর্থারাইটিস দেখতে গেলে বয়সজনিত রোগ, একটা বয়সের পর কম বেশি মানুষ ফেস করবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে এটাও কিন্তু একটা টিপিক্যাল একটা এমন সিচুয়েশন। কেন এই জয়েন্টসগুলো কিন্তু আমাদেরকে হেলদি না থাকলে আমরা অনেক কিছু কাজ করতে পারি না। কেন এই জয়েন্টস অনেক আমাদের জন্য মানে ইউজফুল। কেন আমরা হাঁটাচলা করতে গেলে, উঠা বসা করতে গেলে, দৌড়াদৌড়ি করতে গেলে, সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই জয়েন্টসগুলো কিন্তু ভালো থাকতে হবে। তো আপনি যেটা আজকে জিজ্ঞেস করছেন মিডল এজ, অবশ্যই আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা কিন্তু মিডল এজে এই সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। এবার কারণ জানতে গেলে কারণ হচ্ছে ওবেসিটি, তাদের শরীরে প্রচুর ওয়েট হয়ে গেছে। সেকেন্ড কারণ হচ্ছে মানে ইনজুরি। কিছু প্লেয়ার রয়েছে, কিছু লোক রয়েছে যারা কিন্তু স্পোর্টস, সেখানে কিন্তু স্পোর্টসের জন্য দেখা যায় যে আমাদের নি ইঞ্জুরি, বা গাড়ি রাইড করছি আমরা, সাইকেল বা বাইক, সেখানে আমরা দেখি অ্যাক্সিডেন্টের জন্য আমাদের নি ইঞ্জুরি হয়ে যায়। সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা অস্টিও আর্থারাইটিস পেশেন্ট হয়ে যেতে পারে। তার সঙ্গে আছে এমন একটা রোগ যেটা আরেকটা রোগকে নিয়ে আসে, যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস। যেখানে আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস দীর্ঘদিনে থাকলে আমরা একটা রোগ আমাদের শরীরে চলে আসে, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, নীতি আমাদের হয়ে যায়। তো এমন কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখছি আছে মিডল যে ক্লাসগুলো রয়েছে, মিডল বয়সগুলো রয়েছে, তারাও কিন্তু এই হাঁটু ব্যথা থেকে আক্রান্ত রয়েছে। আচ্ছা, এই অর্থোরাইটিস যেটার কারণগুলো আপনি বললেন, এর পাশাপাশি কি জেনেটিক কারণে অস্টিও আর্থারাইটিস হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনি জেনেটিক একটা কারণ হতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি এখন তো সব রোগটাই এমন হয়ে গেছে যেখানে জেনেটিক একটা কজ থাকে, যে আপনার ফ্যামিলিতে কারো ছিল কি না, সেটা হতেই পারে। সেটা হতে পারে। বেশ,
এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমরা যদি আর্থারাইটিসকে ডিভিশন করি তাহলে তো এর আরও একটা প্রকারভেদ রয়েছে যেটাকে রিউমাটয়েড আর্থারাইটিস বলছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রুমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড অস্টিও আর্থারাইটিস? দেখুন রুমাটয়েড আর্থারাইটিস বেসিক্যালি এটা একটা অটোইমিউন ডিজিজ, প্লাস আয়ুর্বেদ যেটা বলছে আমবাত, যেটা আমাদের ইনডাইজেশন থেকে এই রোগটা হয়, আর এই রোগটা আমাদের মাল্টিপল জয়েন্টসে হয়, মানে ছোটো আঙুল থেকে আমাদের শরীরে বিগ জয়েন্টস অ্যান্ড স্মল জয়েন্টস রয়েছে, মানে যেরকম হাতে আঙুলগুলো রয়েছে, রিস্ট রয়েছে, এটা স্মল জয়েন্টস রয়েছে, আর নি জয়েন্টস যেটা রয়েছে এটা বিগ জয়েন্টস, কোমরের জয়েন্টস যেটা রয়েছে এটা বিগ জয়েন্টসগুলো রয়েছে। তো রুমাটয়েড আর্থ্রাইটিসে আমরা দেখি যে স্মল জয়েন্টস থেকে ব্যথাগুলো বিগ জয়েন্টসের দিকে যায়, আচ্ছা। আর অস্টিওআর্থ্রাইটিস থেকে দেখা যায় যে বিগ জয়েন্টস থেকে ব্যথাগুলো স্মল জয়েন্টসের দিকে যায়। আচ্ছা, রিভার্স হচ্ছে। এবার অস্টিওআর্থ্রাইটিস আমরা দেখি একটা মানে বিগ জয়েন্টস এফেক্ট, মানে হাঁটুতে এফেক্ট করলো, বা আমার স্পাইনে হতে পারে, লাম্বারে হতে পারে, আমাদের সার্ভাইকালে হতে পারে। আর রুমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা দেখি সেটা স্মল জয়েন্টস থেকে গোটা শরীরকে ইনভলভ করে, তার সঙ্গে অন্য অন্য অর্গানসকে টার্গেট করে, হার্টকে টার্গেট করে, স্কিনকে, চোখে, লাংসকে, এই সমস্ত, তার সঙ্গে আমাদের শরীরে হিমোগ্লোবিনকে। তো আপনি দুটোকে যখন তুলনা করবেন যে দুটো থেকে কোন থেকে সব থেকে টিপিক্যাল, রুমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সব থেকে টিপিক্যাল। আচ্ছা, আমরা যেহেতু অস্টিও আর্থারাইটিস নিয়ে আজকে আলোচনা করছি, আমি সেখানটাতে একটু ফিরছি। আপনি যে কারণগুলো বললেন সেখানে প্রথমত বললেন যে ওবিসিটি, অর্থাৎ অতিরিক্ত মেদ হয়ে যাওয়া। আমার শরীরের যতটা ওজন হওয়া উচিত তার থেকে অতিরিক্ত ওজন যদি আমার হাঁটুকে বহন করতে হয় তাহলে সেই হাঁটু আঘাতপ্রাপ্ত হবে এবং সেতে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আসছি আলোচনা, কিন্তু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি অর্পিতা দাস বলছি, চুচুড়া থেকে। বলুন অর্পিতা দি। হ্যাঁ, বলছি কি আমি যখন মানে আমার ওয়েট কিন্তু 82-83, কিন্তু আমার থাইরয়েড আছে, তা আমি হাঁটতে যখন বেরোই 1 ঘন্টা কাছাকাছি, তখন আমার হচ্ছে কিনা যে একটু হাঁটার পরেই না হাঁটুটা মানে লক টাইপের হয়ে যায়, মানে মালাই চাকিটা, তখন আমি না এক ফোঁটাও হাঁটতে পারি না, তখন একটা কট করে আওয়াজ হয়, তারপরে এমন যন্ত্রণা শুরু হয় যে না আমি এগোতে পারি না কিছু করতে পারি, তখন আমার খুব মানে মানে একটু কান্না পায়, কিরকম একটা যন্ত্রণা করে। এটা কবে থেকে হচ্ছে? এটা 1 মাস ধরে, মানে খুব তাড়াতাড়ি হাঁটতে পারি না, খুব তাড়াতাড়ি হাঁটার পরে মানে আমার দুটো হাঁটুই প্রায় জবাব দিয়ে দেয়, মানে বাড়ি এসে কিচ্ছু করতে পারি না, মানে আপাতত বয়স কত একটা আপনার? হাঁটুতেই হয়। বয়স কত? আমার বয়স 40। 40? হ্যাঁ। আচ্ছা, হাঁটুতে কোনো আঘাত পেয়েছিলেন, কোনোদিন পড়ে গেছিলেন? না 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 না, আমি কিছু কোনো নেই? কিছু আঘাত পাইনি, কিন্তু ওটা খুব যন্ত্রণা হয়, মানে হাঁটলেই হচ্ছে 40 এটা। years old, দ্যাটস মিন মিড এজ। তো 82 কিলো ওজন উনি বলছেন। ইটস হাইট কত আপনার? আমার হাইট 5'1" এরকম। 5'1" আর 80 কেজি। ওয়েট তো বেশি রয়েছে, ওবেসিটি তো আমার আপনার থাইরয়েড আছে। থাইরয়েড রয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন দিদি, ধন্যবাদ। দেখুন, আপনি থাইরয়েড বললেন, থাইরয়েড যাদের থাকে তাদেরও কিন্তু ইন ফিউচারে গিয়ে আর্থ্রাইটিস হওয়ার চান্সেস থাকে। এখানে থাইরয়েড থেকেও আমাদের একটা হরমোনকে কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে ক্যালসিটোনিন বলে একটা, তাকে কিন্তু কন্ট্রোল করা, কারণ ক্যালসিটোনিন আমাদের হাড়ের ডেন্সিটিগুলোকে মেনটেন রাখে। তো যাদের থাইরয়েড থাকে ইন ফিউচারে গিয়ে তাদের কিন্তু আর্থ্রাইটিস হওয়ার চান্সেস থাকে, একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আপনার বডি ওয়েটও বেশি রয়েছে, ওবেসিটি আপনার রয়েছে, আপনার যে হাইট তার অনুযায়ী আপনার ওয়েটটা বেশি রয়েছে, একটু ওয়েট আপনার কমাতেই হবে। আর থার্ড জিনিস যেটা রয়েছে, আপনার মোস্ট প্রবলি হাঁটুতে সন্ধিবাত বা অ্যাথরাইটিস আসছে, কিন্তু এমন না যে আপনি খুব ক্রিটিক্যাল কন্ডিশন চলে গেছে, আপনি একদম প্রাইমারি স্টেজে, মানে যে সমস্যাগুলো স্টার্ট হচ্ছে, তো আপনাকে কিন্তু একদম সঠিক ট্রিটমেন্টে আসতে হবে, প্রপার লাইন অফ ট্রিটমেন্টে আসতে হবে, আর আপনাকে কিন্তু একটু খানপানে লক্ষ্য রাখতে হবে, লাইফস্টাইলটা দেখতে হবে, তাতে দেখবেন আপনি এই সমস্যাটাকে 2 থেকে 3 মাসে পুরোপুরি ক্লিয়ার করে নেবেন। আবার বলছি ক্লিয়ার করে নেবেন, পুরোপুরি ভালো হয়ে যাবেন আপনি। আর না হলে আপনি যখনই সামান্য কোনো এমন একটা ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টে যাবেন, তখন আলটিমেটলি দেখা যাবে যে অস্টিওআর্থ্রাইটিস তার স্টেজেস আছে, তার স্টেজেস কিন্তু আস্তে আস্তে বাড়বে, আর একটা সময় পর আপনাকে তখন রিপ্লেসমেন্ট দিকে দৌড়াতে হবে। তো এই সময় যেটা রয়েছে খুব ভালো সময়, এমন এই সময় আপনাকে প্রপার একটা অ্যাডভাইস দরকার আছে। একটু হেল্পলাইনে ফোন করুন, চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ, আমি জানিয়ে দেবো আপনাদের, এই যে আপনি এক্ষুনি বললেন যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, অর্থাৎ আমি যেটা ওবেসিটি নিয়ে বলার চেষ্টা করছিলাম, যে দেখুন ওবেসিটি যাদের রয়েছে, মানে অতিরিক্ত মেদ বা ফ্যাট যাদের রয়েছে শরীরে, তাদের এই সেই ওয়েটটাকে বহন করে নিয়ে যাওয়ার একটা চাপ হাঁটুর উপরে পড়ে। যেমন এক্ষুনি যিনি অর্পিতা দেবী তিনি ফোন করেছিলেন, 82 কিলো বলছেন, 40 ইয়ার্স, 5 ফুট 1-2 ইঞ্চি হাইট, তো অনেকটা ওয়েট বেশি। তো খুব স্বাভাবিকভাবে এইবার প্রশ্ন হচ্ছে যে আর্থারাইটিস, এই অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমার ব্যথা হচ্ছে, আমি 4টে ওষুধ খেয়ে নিলাম, মানে পেন কিলার খেয়ে নিলাম, রাইট। সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে?
দেখুন ভয়ঙ্কর বলতে গেলে আপনি ব্যথা ওষুধ খেলেন, তো আপনার ব্যথা যে সেন্সেশন হচ্ছে ওটা তো ব্লক হয়ে গেল। তারপর আপনি কি করবেন, আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন, আপনি তার উপর কিন্তু প্রেশার দিয়ে আবার কাজ করতে আরম্ভ করবেন। এটা আমাদের বডি একটা মেকানিজম আছে, আমরা যেখানে আমার পেটে ইনফেকশন হয়েছে প্রচুর আমার পাতলা পায়খানা হবে, এটা আমার বডি একটা মেকানিজম যে আমার পেটে যখন ইনফেকশন হয়েছে আমার কিন্তু বারবার পাতলা পায়খানা হবে, আর সেটা কিন্তু ভালো জিনিস, মানে শরীর চাইবে সেই ইনফেকশনটা আমার শরীর থেকে বের করে দিতে। ঠিক আছে, সেই কন্ডিশন কিন্তু আমাদের হাঁটুতে হচ্ছে, আমার হাঁটুতে ব্যথা, আমার এখানে হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে, আমার কার্টিলেজগুলো নষ্ট হচ্ছে, সেই জন্য আমার নিতে কিন্তু পেন হচ্ছে, আমার বডি কিন্তু পেন ইন্ডিকেট করছে যে এখানে আপনার কিন্তু কোনো একটা গন্ডগোল হচ্ছে, আমাকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট, আমাকে দেখো কী সমস্যা হচ্ছে, তাকে আপনি ঠিক করার চেষ্টা করুন। আর আমরা কী করলাম, ব্যথা ওষুধ খেলাম, ব্যথা ওষুধটা সেই নার্ভটাকে কিন্তু ব্লক করে দিল, আপনার ব্যথাটা সেন্সেশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার আপনি কী করলেন, আপনি কিন্তু আপনার নর্মাল লাইফে ডে টু ডেতে আপনি বেরিয়ে গেলেন, আর আপনি সেই ভুলটা করছেন, আপনার কার্টিলেজ কিন্তু যেটা প্রাইমারি স্টেজে ততটা ভালো ছিল, আলটিমেটলি দেখা গেল যে 5-10 বছরে এতটা ড্যামেজ হয়ে গেল, যেখানে কিন্তু আপনি হাঁটু মানে মাটিতে বসতে পারছেন না, ইন্ডিয়ান টয়লেট আপনি ইউজ করতে পারছেন না, আপনাকে মানে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে হচ্ছে, আপনি যখন হাঁটছেন আপনাকে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে, স্ট্রেচার নিয়ে হাঁটতে হচ্ছে, আপনি পাগুলো যেটা সোজা ছিল সেটা বেঁকে গেল, আপনার ডিফর্ম হয়ে গেল হাঁটুটা আলটিমেটলি। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, যেটা কিন্তু আমরা ইগনোর করার পর একটা ক্রিটিক্যাল সমস্যা জায়গায় চলে যায়। একদম, আমি আবারও এই জায়গায় আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো, টেলিফোনে কে আছেন? এনিওয়ে, হয়তো শুনতে পাচ্ছেন না বা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এরপর সেকেন্ড যেটা আপনি কারণ বললেন, ইনজুরি। দেখুন, ছোটোবেলায় খেলতে টেলতে প্রত্যেকেরই কম বেশি একটু হয়তো লেগে থাকতে পারে, এইখান থেকে রিফর্ম করতে পারে অর্থোরাইটিস, যদি আঘাত সেইভাবে লেগে থাকে আর কি। তাহলে এবার ঘটনা হচ্ছে যে ধরুন এই যে অর্পিতা দেবী যিনি ফোন করলেন, উনি বলছেন আমি হাঁটার বদলে অনেকে আবার দৌড়োই, কিন্তু ঠিক আছে, আমি প্রথমে একটু জানতে চাইবো যে দৌড়ানোর থেকে, মানে যে কম্পিটিশানে দৌড়ানোর জন্য প্র্যাকটিস করছে আমি তার কথা বলছি না, নর্মালি শরীর সুস্থ রাখার জন্য অনেকে মর্নিং ওয়াক করে, আবার অনেকে মর্নিং জগিং করে বা দৌড়ানোর থেকে হাঁটাটা কি শ্রেয়? মানে দৌড়তে গিয়ে তো চোট পাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, অতিরিক্ত প্রেশার পড়ার একটা প্রবণতা থাকতে পারে। ওভার ইউজ বলা একটা ওয়ার্ড ইউজ হয়েছে, ওভার ইউজ যখন আপনি আপনার জয়েন্টসকে করবেন, আপনার আর্থ্রাইটিস হওয়ার চান্সেস আছে। ওভার ইউজ মানে আপনার যতটা হাঁটা উচিত তার থেকে বেশি আপনি যখন এফর্ট দিচ্ছেন, তার থেকে বেশি আপনি যখন জয়েন্টসটাকে ইউজ করছেন, সেখানে কিন্তু আর্থ্রাইটিস হওয়ার চান্সেস আছে। আপনার বডি দেখছেন আপনি যে আপনি 500 মিটার বা 1 কিলোমিটার আপনি হাঁটতে পারেন, সেখানে কিন্তু আপনি জোর জবরদস্তি যখন 2 কিলোমিটার তাকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আপনি রেগুলারলি যাওয়ার পর প্রেশার দেবেন, তো আলটিমেটলি সেখানে আর্থ্রাইটিস হওয়ার চান্সেস আছে। আইসি, আমি আসবো আবার এখানে, ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের জন্য এই জিনিসগুলো জানা আমাদের খুব দরকার। এনিওয়ে, টেলিফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমি হ্যাঁ, রাজপুর থেকে বলছি। কে বলছেন মা? আমি রাজপুর থেকে বলছি, আমার বোনের জন্য, আমার বোনের রিমোটার আর্থ্রাইটিস হয়েছে, বুঝেছেন? কি হয়েছে? কার? হ্যালো, হ্যাঁ আমার বোনের। আপনার বোনের? এখন এক বছর আগে ওটা হয়েছে, কিন্তু এখন তো মানে ও দেখছি মানে আস্তে কথা বলার জন্য হচ্ছে, মানে পা, একটা ডাক্তার দেখিয়েছিল, এই ডাক্তার বলবে, এখন ডাক্তার বলছে ওই অনেক এইসব অনেক এখনো ওষুধ খাচ্ছে মাঝে মাঝে, কিন্তু ডাক্তার বলছে এখনো পায়ের মানে দুটো আঙুল নাড়াতে পারছে না, বুঝেছেন? পায়ের দুটো আঙুল নাড়াতে পারছে না, বলছে যে আপনার এগুলো তো এখন ব্লক হয়ে যাচ্ছে। বয়স কত? কি করবো বলুন তো ডাক্তারবাবু? বয়স কত? বয়স আপনার 40। বাবা, 40 বছর বয়স, হাঁটু লক হয়ে গেছে। রিমোটার আর্থ্রাইটিস। হ্যাঁ, যেটা কবে হয়েছিল, রোগটা কবে হয়েছিল? রোগটা 1 বছর আগে হয়েছে, বুঝেছেন, আমার বোনের। এখন মানে ডাক্তারের ওষুধ খেয়ে মানে তখন ভালো হয়েছে, এখন বলছে যে মানে ডান পায়ের দুটো আঙুল, সাইডের দুটো আঙুল নাড়াতে পারছে না, আর হাঁটু এক্সরে হয়েছে, মানে হচ্ছে এখনো উনি ওষুধ দিচ্ছে, ফেরত দিচ্ছে মাসে। মানে বোন কোথায় থাকে? আপনার বোন থাকে, আপনার বোন থাকেন কোথায়? আমার বোন থাকে গল্ফ গ্রিন। বেশ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি হ্যাঁ শুনতে থাকুন, ধন্যবাদ। একটু আগে আমরা একটু ডিসকাস করছিলাম, দাদা আমাকে যখন জিজ্ঞেস করলেন যে অস্টিও আর্থ্রাইটিসের কারণ, সেখানে একটা আমি বলেছিলাম যে কিছু রোগ আছে যার জন্য কিন্তু আমাদের
অস্ট্রো আর্থ্রাইটিসও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমি একটা বললাম রুমেটা আর্থ্রাইটিস। আর আপনি সেটাই বলছেন আপনার বোনের রুমেটা আর্থ্রাইটিস হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে নি বারবার লক হয়ে যাচ্ছে। আমি জানি না এক্সরে করা হয়েছে কি না, কেন এক্সরেটা খুব ইম্পর্ট্যান্ট আছে যে ওনার কোনো আর্থ্রাইটিস চেঞ্জ হচ্ছে কি না ওখানে। উনি গল গ্রিনে থাকেন, তো যাদবপুর তো একদম পাশেই রয়েছে ওনাকে বলুন ইমিডিয়েটলি যোগাযোগ করতে। এখন থেকে ওনাকে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, না হলে রুমেটা আর্থ্রাইটিস তার সঙ্গে অস্ট্রো আর্থ্রাইটিস এই দুটো মিলেই কিন্তু ওনার জীবনটা খুব কষ্টদায়ক করে দেবে। যোগাযোগ করার কথা যেটা স্যার বললেন, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। যোগাযোগ করাটা খুব সহজ। প্রথমত বলছি যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। ফলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে প্রত্যেকেই কলকাতায় আসতে হবে, নট দ্যাট। প্রত্যেকটা জেলাতেই রয়েছে এবং সেই চেম্বারে নির্দিষ্ট সময় ডাক্তারবাবু নিজে উপস্থিত থাকেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের স্ক্রিনে দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, একটা হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে দুটো নাম্বার লেখা রয়েছে। একটি হচ্ছে 9073641643, অন্যটি হচ্ছে 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আপনাদের প্রোগ্রাম ফোন করতে পারেন। ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে সেটা জানতে হবে, সেখানে ডাক্তারবাবু কবে থাকছেন সেটা জেনে নিতে হবে, এবং আপনার নামটাকে লিখিয়ে দিতে হবে যাতে ওই নির্দিষ্ট দিনে আপনি গিয়ে ডাক্তারবাবুকে দেখাতে পারেন। যেটা একটু আগেই বললেন যে যাদবপুরে কিন্তু চেম্বার রয়েছে। পরে যিনি ওই কলকাতা থেকে বলছেন, গল্ফ গ্রিন থেকে যিনি বললেন, তিনি খুব সহজেই কিন্তু চেম্বারে চলে যেতে পারেন। আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, মাসুদ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে বলুন। বলছি আমি দেবাশিস ঘোষ বলছি নদিয়া থেকে। কোথা থেকে বলছেন? নদিয়া। নদিয়া থেকে বলছেন, হ্যাঁ বলুন। বলছি এই আমি অ্যাকচুয়ালি সকালবেলা রানিং করি 5 কিলোমিটার। আচ্ছা, তো ইদানিং আমি দেখছি আমার যে লেগ মাসল, মানে থাই মাসল তো বোন, 3 বোন মাসল তো এগুলো ক্র্যাম্পিং চলে আসছে খুব তাড়াতাড়ি। শুনতে পাচ্ছি না, একটু স্পষ্ট করে ভালো করে বলুন। বলছি যে রানিং করার জন্য হ্যাঁ, লেগ মাসলসে ক্র্যাম্পিং চলে আসছে সহজে। লেগ মাসেল বলতে কোথায়, নিচে না উপরে, থাইয়ে? নিচে উপরে সব দুটো জায়গাতেই। আচ্ছা, হ্যাঁ ক্র্যাম্প করছে। হ্যাঁ, আর কি হচ্ছে? রেগুলার হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, আর কি হচ্ছে? আর যার জন্য আমার প্রচন্ড, মানে সহজেই আর প্রচন্ড ব্যথা করে যাচ্ছে। আপনার বয়স কত? সবসময় 45। আপনি জল কিভাবে খান? আপনি জল খান দিনে কতটা মোটামুটি? জল তো প্রচুর খাই আমি, 5 লিটার 4 লিটারের কাছাকাছি জল খাই। আপনার ডিহাইড্রেশন হচ্ছে, আপনি বলছেন জগিং করেন, আপনি মর্নিং ওয়াক করেন তো? হ্যাঁ, 5 কিলোমিটার ডেইলি রানিং করি। 5 কিলোমিটার? তাহলে আপনার ডিহাইড্রেশন হচ্ছে, এই জন্য আপনার এই ক্র্যাম্পিংটা হচ্ছে। ঠিক আছে, আপনি একটু জল ইনটেকটা লক্ষ্য রাখুন। ঠিক আছে, কেন কি আপনার খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি যারা মর্নিং ওয়াক করে বা জগিং করেন তাদের সোয়েটিং হয়, তো সোয়েটিং হওয়ার জন্য ওয়াটার লস প্রচুর হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে, আপনার কোনো কনস্টিপেশনের প্রবলেম নেই তো? না, তেমন কিছু প্রবলেম নেই। ঠিক আছে, আপনি শুধু জল আপনার মেনটেন করার চেষ্টা করুন, জল ঠিকঠাক খান। আপনার কোনো মেডিকেশন দরকার নেই, এই প্রবলেমটা এমনি ঠিক হয় না। আর যখন এটা দিয়ে আপনার যখন প্রবলেম সলভ হবে না, তখন আপনি একটা কোমরে এক্সরে করে দেখে নেবেন। কোমরে সাথে এই ক্র্যাম্প করার সম্পর্ক রয়েছে? অনেক সময় পেশেন্ট বলতে পারে না ক্র্যাম্প হচ্ছে না, পেন রেডিয়েট হচ্ছে, এটা উনি হতে পারে ইন্ডিকেট করতে পারছে, মানে কোমর থেকে হয়তো পেনটা নামছে। এক্স্যাক্টলি। তো এই জন্য আপাতত যেটা হচ্ছে, উনি মর্নিং ওয়াক জগিং করে 5 কিলোমিটার অনেকটাই, তো খুব সম্ভব হচ্ছে ওয়াটার লস বেশি হচ্ছে, এই জন্য ক্র্যাম্প হচ্ছে না। তো ক্র্যাম্প হচ্ছে, তাতে জলটা ঠিকঠাক মেনটেন করলে, ইনটেকটা ঠিকঠাক মেনটেন করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, ওভারকাম করে যাবে। ওয়ান্ডারফুল। যেখানে আমরা ছিলাম আবার সেখানটা একটু ফিরে আসছিলাম। আপনি বলছিলেন যে ওভার ইউজ, কোনো জিনিসের ওভার ইউজ করাটা সেটা কিন্তু বিপত্তি হতে পারে। যে ধরুন অনেকে ব্যায়াম করেন, অনেকে এক্সারসাইজ করেন, অনেকে হয়তো জিম করছেন। এখন তো একটা জিমের একটা প্রবণতা তৈরি হয়ে গেছে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। এবার এই সমস্ত কিছুটাই যদি অতিরিক্ত কেউ করেন, আবার ধরুন কেউ দৌড়চ্ছে, সেটাও যদি অতিরিক্ত হয়, কেউ আবার নাচ করছেন, সেটাও যদি আবার অতিরিক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস
চান্স আক্রান্ত আছে হবার একটা সুযোগ আর্থ্রাইটিস চেঞ্জেস আপনার হবে, কেন কি বেসিক্যালি ওভার ইউজ করার মানেটা হচ্ছে আমাদের যে জয়েন্টস রয়েছে তার একটা কাভারিং রয়েছে, কার্টিলেজ বলা হয় তাকে, সেটা কিন্তু আমাদের দুটো হাঁটুকে সেভ করে রাখে, আমাদের দুটো জয়েন্টসকে আমাদেরকে, তার মাঝে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডগুলো রয়েছে, জেলিগুলো রয়েছে। তো জেলি আমাদের শুকাতে শুকাতে একটা বয়স পর হয়, কিন্তু বেসিক্যালি কী হয়ে যায় যখন কোনো জিনিসকে আপনি খুব বেশি ইউজ করবেন আলটিমেটলি ঘষা হবে, আর ঘষা করার জন্য আপনাকে আলটিমেটলি ডিজেনারেশন হবে, আর ডিজেনারেশন মানে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো মানে বুঝতেই পারছেন যে কোনো কিছু কিন্তু অতিরিক্ত মাত্রায় করাটাও কিন্তু দুষ্কর। এখন অনেকে মনে করতে পারেন আমি খুব বেশি দৌড়চ্ছি, আমি খুব ভালো থাকবো, এমনটা নাও কিন্তু হতে পারে। যাকে এরপরে আবার আসছি, আপনি বলছিলেন যে অন্যান্য রোগগুলোর থেকে একটা হতে পারে, সেগুলো তো আমরা দেখলাম যে মোটামুটি করে জানতেই পারছি যে কী কী রোগ থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এই একজন মানুষের অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়ল, এই ধরা পড়ার পর আমরা প্রথমত যেটা করি যে ব্যথা উপশম করার কোনো ওষুধ খেয়ে ফেলি, তারপরে যখন কমে না তখন অন্যান্য বিষয়। আমার ধারণা আপনি এই অস্টিওআর্থ্রাইটিসের যতগুলো পেশেন্ট হয়তো আপনি এখনও দেখছেন তার ম্যাক্সিমামটাই হয়তো ওই বিভিন্ন দিক থেকে ঘুরে আসা পেশেন্ট আর কি, সব দিকে হয়নি। তারপর আপনার আমার সরাসরি প্রশ্ন যে সরাসরি কেউ যদি একেবারে আয়ুর্বেদে আসে তাহলে সে কতটা নিজেকে সুস্থ রাখতে পারবে? দেখুন আয়ুর্বেদে আপনি ডাইরেক্টলি, যেমন আজকে একটা পেশেন্টই আমার দমদমে রেফারেন্স পেশেন্ট, মানে একটা পেশেন্ট ফ্যামিলি ট্রিটমেন্ট করছিলেন, তো ওনারই একটা কলিগকে উনি রেফার করে নিয়ে এসেছেন। তো ওনার মায়ের বয়স নিয়ার অ্যাবাউটলি 80 ইয়ার্স, ফিমেল পেশেন্ট, ওনার হাঁটু ব্যথা রয়েছে, তো দীর্ঘদিনের সমস্যা থাকার জন্য মডার্ন ট্রিটমেন্ট চলছে। এখন এমন সমস্যা হয়ে গেছে যে পেইন কিলার খেয়েও ব্যথা কমছে না। তো লাস্ট ডিসিশন হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট। তো আমি ওনাকে একটা জিজ্ঞেস আর প্রশ্ন করলাম যে আপনার মায়ের কি কোমরে ব্যথা আছে? বলছে হ্যাঁ আছে। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে শুধু হাঁটু রিপ্লেস করে কি হবে, কোমরও তো অপারেশন করতে? তখন উনি হেসে ফেললে, বলে হ্যাঁ এটা তো ঠিকই কথা। তাহলে হ্যাঁ দেখুন প্রবলেমটা এমন আছে, ট্রিটমেন্ট এমন করুন যে পুরো শরীরটা আরাম পাক, তাই না যে লোকালে কিছু আপনি করে দিলেন, সেখান থেকে আপনি কিছুদিন রিলিফ পেলেন, আবার সমস্যাটা স্টার্ট হয়। আয়ুর্বেদ এটা কিন্তু বাতের সমস্যা দেখছে, সন্ধি বাত আপনার মায়ের শরীরে হয়েছে, তো আপনার যেটা ট্রিটমেন্ট, এমন ট্রিটমেন্ট দরকার যে গোটা সিস্টেমটাকে কিন্তু আপনি ঠিক করতে পারেন। একদম। কেন প্যারালালি একটু ইন্টারাপ্ট করছি স্যার, এটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি বীরভূম থেকে সিউড়ি থেকে বলছিলাম। শিউরি? হ্যাঁ। কে বলছেন? যাদব মাহালি। আচ্ছা বলুন। আমার হাঁটুতে প্রায় 7-8 মাস আগের থেকে হাঁটুর পেছন দিকটা, মানে হাঁটুর যে ইয়েটা, হ্যাঁ ভাঁজটা, ওই হাঁটুর ভাঁজটা আমার মানে সকাল থেকে কিন্তু ব্যথা হয়। আচ্ছা। সকাল থেকে চলতে ফিরতে, মানে সকাল থেকে আমি উঠি মানে ভোর 5:30 বা 6টা বা 5টা এরকম উঠলে পরে আমার মানে চলাফেরাতে মানে ব্যথাটা জানাই আমার। এবার আমি কোনো এখনো পর্যন্ত কোনো মেডিসিন বা কোনো অন্য কিছু খাইনি বা এরকম চিন্তা ভাবনা করিনি, কিন্তু আপনাদের টিভিতে অ্যাড দেখলাম, যার ফলে কথা বলার সুযোগ পেলাম বলে বলছি যে এর করণীয় কি আছে, এর বিকল্প। বয়স কত? হ্যাঁ বয়স কত আপনার? আমার বয়স 45। 45? ঠিক আছে, আপনি টিভি বেশ, স্ক্রিনে শুনতে থাকুন, ধন্যবাদ। আমরা কিন্তু আছি যাই কল পেয়েছি সব মিডল এজ, সব কিন্তু মিডল এজ, একটাও সিনিয়র সিটিজেন। একেবারেই। দেখুন আপনাকে যেটা করতে হবে, আপনি বীরভূম শিউরি থেকে বলছেন, আমি কাল বাদ পরশুই আমার বোলপুর চেম্বার রয়েছে, মানে কাল থেকে আমার বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর পরপর 4টে চেম্বার রয়েছে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের চেম্বার ভিজিট করুন। কেন এই যে হাড়ের সমস্যা, এটা মানে ভালো করে আপনাকে বোঝাতে হবে যে কী ধরনের লাইফস্টাইল, কী ধরনের মেডিসিন আপনি খেলে আপনি সমস্যাটাকে পুরোপুরি ঠিক করতে পারবেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, না নমস্কার। বলছি আমি আমার স্বামীর ব্যাপার নিয়ে বলছি, কোমরে থেকে পায়ে যন্ত্রণা হচ্ছে। কোথা থেকে বলছেন? আমি লাভপুর থানা সাউথ থেকে আচ্ছা, বলছি। লাভপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন, আপনার হাজবেন্ডের কি হচ্ছে? ব্যথা? এই কোমর, হ্যাঁ ব্যথা। আচ্ছা, কত বয়স ওনার? ওনার বয়স 55। আচ্ছা, কবে থেকে হচ্ছে ব্যথাগুলো? দাদাটা আপনার এটা হচ্ছে অনেকদিন, প্রায় বছর 2 হয়ে যাবে। তাহলে কোমরে কোনো এমআরআই, এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে? না এমআরআই হয়নি তো। মানে কোনো চিকিৎসাই হয়নি? না, এরকম ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে, নরম পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন, ধন্যবাদ। মা দেখুন এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্টটা খুব দরকার আছে, কেন আপনি বলছেন কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা নামছে।
তাই ইমিডিয়েটলি দেখতে হবে যে ওখানে কী ধরনের সমস্যা হচ্ছে। এখানে কোমরে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, কম্প্রেশন হচ্ছে না, স্টেনোসিস হচ্ছে না, অস্ট্রোফাইটিক চেঞ্জ হচ্ছে না, ডিজেনারেশন হচ্ছে না, পিআইভিডি বলে কোনো সমস্যা আছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্ডিংটা। তারপর আমরা যে মেডিকেশনগুলো দেবো সেটা ঠিকঠাক ইউজ করলে আপনার স্বামী প্রবলেমটা ঠিক হয়ে যাবে। একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে। হেল্পলাইন নাম্বারের ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমার স্ক্রিনে দেখুন যে ওই হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে লেখা রয়েছে দুটো নাম্বার, 9073641643 এবং 9831068089। এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন কিংবা আপনাদের প্রোগ্রাম ফোন করতে পারেন। ফোন করে আপনাকে শুধু জেনে নিতে হবে আপনার বাড়ির খুব কাছে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার ঠিক কোথায় আছে, এটা হলো নাম্বার 2। সেখানে হচ্ছে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন, এবং 3 নম্বর আপনার নামটি সেখানে নথিভুক্ত করে দিতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলতে হবে। না হলে কিন্তু ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যকই পেশেন্ট দেখা সম্ভব, ফলে সেটা কিন্তু সম্ভব হবে না। আজকে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি স্যার, অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আয়ুর্বেদ এই ধরনের ওষুধের মানে রোগের ক্ষেত্রে অপারেশনের থেকে ট্রিটমেন্টের দিকেই নজর দেয় বেশি? অবশ্যই আয়ুর্বেদে কোনো কাটা চিরা, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই। আয়ুর্বেদ হচ্ছে পুরোপুরি নেচার নিয়ে ট্রিটমেন্ট করা, হার্বাল মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, মানে এতটা রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, তার মধ্যেও কিন্তু আপনার রোগটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বেশ, আজকে বিদায় নেব, আপনারা ভালো থাকবেন, নমস্কার।